সালামু আলাইকুম। আমরা আজকে বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের 4.3 অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ যে অনুশীলনীটা আছে সেখান থেকে শর্ট কোশ্চেন্সগুলো দেখব এক্সট্রা। এরপর আমরা একই ভিডিওর পরে আমরা দেখব সিকিউ বা সৃজনশীলগুলো। সেখানে কমপক্ষে 10টার মতো সৃজনশীল থাকবে এই চ্যাপ্টারের জন্য শুধু। ঠিক আছে, আমাদের কয়েকটি সিলেক্টিভ প্রশ্ন আছে এখানে যেগুলো বিগত বোর্ড পরীক্ষায় আসছো। এখন তো তোমাদের বোর্ড পরীক্ষা হয় না, তাই এখানে আর আসে না। তবে স্কুলের টিচাররা আমার মনে হয় না এই কোশ্চেনগুলো স্কিপ করবে। ঠিক আছে, দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তাই না? তোমাদের তো এখন শর্ট কোশ্চেন থাকে, তাই না? আচ্ছা, ওকে। এইখানে 1 - 4p² কে উৎপাদকে বিশ্লেষণ করে, এটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, তারপর সবগুলো ইজি ইজি আছে, প্রত্যেকটা পারার মতো। এইটা একটু আননোন লাগতেছে, তাই তো? এটাও পারার মতো, এটা তো পারার কথাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে 10টাই সলভ করব আজকে, অন্য কথা না, শুধু সলভ হবে। ঠিক আছে, আচ্ছা বলো তো, আমাদের এটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য বা উৎপাদকে বিশ্লেষণ এর সব থেকে প্রথম এবং সহজ একটা মানে প্রশ্ন আর কি। কি দেওয়া আছে বলো তো? a-4p² কে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো তো এখানে -4p², আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ মানে কি, কয়েকটি রাশি যদি গুণ অবস্থায় থাকে তখন আমরা বলি কি যে এই গুণফলটা হবে একটা বড় একটা রাশি, তাই তো? এই ছোট ছোট এক একটা রাশিকে বলা হয় এই রাশিটার উৎপাদক, কারণ এরা গুণ করে ওরা উৎপন্ন করছে, এদের দ্বারা উৎপন্ন হয়, এই জন্য এরা হচ্ছে উৎপাদক। আমরা বাস্তুতন্ত্র পড়ছি মনে হয়, তোমরা পড়ছো? তোমাদের নাই মনে হয় না। ওই যে পাখি ছোট পোকা খায়, ছোট পোকা ঘাস খায়, ঘাস হইলো উৎপাদক, পাখি হইলো খাদক, এরকম পড়ছি না? হ্যাঁ হ্যাঁ, মনে হয় আছে বিজ্ঞান বইয়ে, খাদ্য শৃঙ্খল নামে একটা পড়া সেখানে থাকার কথা। যে খাদ্য উৎপাদন করে তাকে উৎপাদক বলে, যেমন ঘাস। আর পোকা ঘাস খায়, ও হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। পোকাকে আবার পাখি খায়, ও আবার মধ্যম শ্রেণীর খাদক। পাখিকে আবার ঈগলে খায়, ও হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। যে খায় সে হচ্ছে খাদক, আর যে উৎপাদন করে সে হচ্ছে উৎপাদক। এটা তো খুব ইজি বোঝার কথা, আর একটি মনে রাখার কৌশল আর কি। ঠিক আছে, যেন আর কখনো না ভুলি আর কি। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু রিক্যাপ করলাম। আমরা এখন আমাদের প্রশ্ন সমাধান করি। তাহলে আমরা গুণ আকারে রাখবো, এখানে 1 আছে, কোনোভাবে যদি সম্ভব হয় আমরা এখানে 1-এর স্কোয়ার করি, তাহলে কি পাবো? আমরা a² - b² একটা চেহারা নিয়ে আসতে চাইতেছি, a² - b²। তাহলে কি লিখতে পারবো? a + b * a - b। তাহলে দুইটা গুণ আকারে থাকলে সেখানে উৎপাদক বলতে পারবো আমরা। এই কারণে এখানে আমরা 2p² যদি ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসে তারপর হোল স্কোয়ার দিই, তাহলে কি 4p² হয়ে যায় না? হ্যাঁ, এখন আমরা অ্যাপ্লাই করি, তাহলে 1 + 2p, ওকে, 1 - 2p। এই যে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। কয় লাইন? শুধুমাত্র 2 লাইন। আসলে এটা এই লাইন থেকে এই লাইন এক লাইনে স্টুডেন্টরা লিখে দেবে যদি পরীক্ষার খাতায় আসে। এত ছোট মনে হয় আসবে না। আচ্ছা, খ নাম্বার কি বলছে একটু বলি। আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে 8x³ - y³। দেখতেই পাচ্ছি এখানে সামনেও কিউব, পরেও কিউব, আর মাইনাসের কিউবের অর্থাৎ কিউবের যে আমরা কয়েকটা সূত্র এবং অনুসিদ্ধান্ত পড়ছি সেখানে কিন্তু মাইনাসেরও একটা উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে, অর্থাৎ গুণ অবস্থায় পাওয়া যায় প্রোডাক্ট টার্ম এরকম, তারপর এরকম একটা সূত্র আছে, তাই না? হ্যাঁ, এরকম একটা আমাদের সূত্র আছে, সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তো গুণ অবস্থায় পেয়ে যাব, মানে তখন আমরা বলবো আমরা
উৎপাদকে বিশ্লেষণ করছি। এখন কতকে কিউব করলে 8 হয়? 2কে কিউব করলে 8 হয়। এই যে আমরা 2 এবং এক্সের উপরে কিউব নিয়ে আসলাম, তাহলে কী হবে জানো? 8x কিউব হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারি y কিউব। ওকে, এখন বলো a কিউব মাইনাস b কিউব, তাহলে কী হবে? 2x মাইনাস y। সূত্রটা বলো তো একবার। a কিউব ইন্টু ab, কোথায় পাইছো এসব? এসব কোথায় পাইছো? a কিউব ইন্টু ab, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে y স্কোয়ার। বুঝতে পারছো? সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা কার সমান? এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের প্রোডাক্ট টার্ম রুল, অর্থাৎ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি, গুণ অবস্থায় নিয়ে আসতেছি ওর প্রোডাক্টগুলোকে। দেখো এখান থেকে আমরা আরেকটু গোছাইয়ে নেই, গুছিয়ে পাইলে দেখতে সুন্দর দেখাবে, তাই না? তাহলে 2 এর স্কোয়ার কত হবে? 2 এর স্কোয়ার হয় 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। আচ্ছা মিস গেছে না? 2xy প্লাস y স্কোয়ার, ঠিক আছে? ওকে, এটাই এখানে আনসার। আচ্ছা আমাদের পরেরটা দেখি কি বলতেছে। আমাদের পরেরটা 9x স্কয়ার প্লাস 6xy প্লাস y স্কয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা এটাকে কিসের মতো দেখতে মনে হচ্ছে? একটু ধারণা করো তো, খুব সহজভাবে একটু ধারণা করা যায়। এখানে এ স্কোয়ার, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার। এটা চেনা সূত্রের কথা মনে পড়ে যায় না? অর্থাৎ যেই সূত্রটা না জানলে মনে হয় ছাত্র জীবনের কোনো অস্তিত্ব থাকে না, তাই কিনা বলো? এই সূত্রটা পারবে না তাহলে তার ছাত্র জীবনের অস্তিত্ব থাকে? বলো তো, যে সে ছাত্র ছিল কখনো? আচ্ছা বলো, দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস y স্কোয়ার। বলো এখানে কত হলে আমরা a স্কোয়ার বানাইতে পারবো? স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু y প্লাস y স্কোয়ার। কত লেখা যায়? বলো তো এরা কি গুণ? এখানে আমাদের কি উৎপাদক পাওয়া গেছে? উৎপাদক মানে গুণ অবস্থায় থাকতে হবে। এখানে এই যে পাওয়ার 2 মানে কি? এখানে একই রাশি দুইবার আছে, এই জন্য আমরা দুইবার লিখে দিব। এখন বলবো যে হ্যাঁ, যে দুইটা আছে, গুণ অবস্থায় আছে, এটাই হচ্ছে আনসার। ওকে, আমরা এখন আরেকটা নতুন দেখবো। এটার নাম কি বলো তো? বলো 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 3কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে কি আমাদের একটু খেয়াল করো তো, আছে কিনা, কিছু চেনা যায় কিনা? এটা কোন নিয়মের মধ্যে পড়ে একটু বলতে পারবা? একটু চেহারাটা মনে করার চেষ্টা করো, আমরা তো অনেক থিওরি পড়ে আসছি। এটা কার মতো? এটা কার মতো বলো তো? আমরা তো করতেছি মিডিল ফ্যাক্টর মানে মধ্যপদ বিশ্লেষণ। তাহলে এটা কার মতো? দেখো তো ওইরকম না, যে আমাদের আদর্শ দ্বিঘাত ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতো না? তাহলে এই 4 হচ্ছে a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে c। বলো প্লাস মাইনাস মানে চিহ্ন সহ সব কাজ করতে হবে। a আর c গুণ করলে কত হবে? 4 গুণ 3 সমান 12। আর b কত? b হচ্ছে
8। আচ্ছা, এই 8কে আমরা কোনো দুইটি সংখ্যার প্লাস মাইনাস আকারে দেখাবো, mn। বুঝছো কি না? কোনো দুইটি সংখ্যার প্লাস মাইনাস আকারে দেখাবো। এই এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এখন কত লিখলে তারা আবার গুণ করলে, মানে mnকে আবার গুণ করলে এই 12 হবে, এখানে বসালে আবার 8 হবে। এরকম একটা বিষয় দরকার না? আচ্ছা, নিয়মটা কি মনে আছে না ভুলে গেছি? বলো, ভুলে গেছো কিনা? আচ্ছা কও, এখন কত কত নিয়ে আমরা 8 তৈরি করতে পারবো যোগ বিয়োগ করে, এবং গুণ করলে 12 হবে। 6 ইন্টু 2। তাহলে m এর জায়গায় যদি আমরা 6 লিখি, n এর জায়গায় যদি 2 লিখি, তাহলে গুণ করলে হবে 12, যোগ করলে হবে 8। এই যে মধ্যপথ মানে বি, একে আমরা বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ কথাটার অর্থ হচ্ছে বিস্তৃত করা। কিভাবে তৈরি হইলো তা অ্যানালাইসিস করে একটা ব্যাখ্যা তৈরি করা। যে এই 8টা তৈরি হয়েছে এখানে 6 + 2 দ্বারা, এটার নামই হচ্ছে বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে আরে ax² লিখি কেন? লিখবো তো 4x² + 8x + 6 + 3। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? 4x² + 6x + 2x। তাহলে আমাদের এই যে 8x হয়ে গেল +3। এখন বলো, আমরা এই দুই পদ থেকে কি কমন নিতে পারি? 2 আর x কমন নিতে পারি। তাহলে কি হবে? x + 3 থাকে। ওকে, আচ্ছা, এখানে তো 2x + 3 থাকার কথা ব্র্যাকেটের ভিতরে। দুই দিয়ে ভাগ করলে তো ও এই জন্য মিলতেছিল না, একটা শব্দ স্কিপ পড়ে গেছে, তাই না? তাই তো বলি। 6x পরে আসবে। আরে সেটাই তো চিন্তা করতেছিলাম যে এরকম হইলো কেন, লিখলাম কি আর হইলো কি? এই যে এইখানে একটা 2 হবে, রাইট? এখন 2x + 6x, এরপরে আমরা নিব 1। তাহলে কি আসবে? 2x + 3। কথা কয় না জোরে। 2x + 3, এই যে এখান থেকে আর এখান থেকে দুইটা পদ থেকে আমরা কমন নিলাম, থাকে কি? 2x + 1। এটাই তো অ্যান্সার, কারণ দুইটা টার্ম আমরা গুণ অবস্থায় পেয়েছি, রাইট? ওকে, দেখো আমাদের এখানে আরেকটা নতুন প্রবলেম। এটা হচ্ছে x² + 3x - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এবার শুধু শেষে একটা মাইনাস। তো আমাদের যে কাজ সেটা আবার করে নিই। আমরা সহজগুলান তো এত ব্যাখ্যা ছাড়াই সহজে চিন্তা করে করতে পারি, কিন্তু এই ব্যাখ্যাটা কেন প্র্যাকটিস করব? কারণ যখন বড় সংখ্যা আসবে তখন যেন আমরা এটার ব্যবহারটা খুব স্ট্রংলি এবং তাড়াতাড়ি করতে পারি। তাই এখন যদি প্র্যাকটিস না করি তখন কিন্তু আমার উইকনেস হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে বলো তো, আমরা এখন এক্সের সামনে আছে, স্কোয়ারের সামনে আছে 1, এক্স এর সামনে কিছু নেই, মানে কি 1 না? তাহলে 1 × -4 গুণ করলে কত হয়? -4। আর এখানে আছে +3, মাঝখানে আছে b মানে +3। এখন কত যোগ বিয়োগ করলে +3 হয়? দেখো কেন আমি যোগ বিয়োগের কথা বলছি, কারণ এখানে আমার গুণফলটা বিয়োগ হইতে হবে। তার মানে অবশ্যই একটা ধনাত্মক এবং ঋণাত্মক রাশির গুণফলই কেবলমাত্র ঋণাত্মক হয়। কারণ দুইটা ধনাত্মক গুণ করলে ধনাত্মক হয়, দুইটা ঋণাত্মক গুণ করলেও ধনাত্মক হয়, কিন্তু আমার লাগবে কি? ঋণাত্মক। তার মানে একটা অবশ্যই প্লাস, একটা অবশ্যই মাইনাস থাকতে হবে।
ওকে, তাহলে এমন একটা সংখ্যা নিব যেখানে প্লাস আর মাইনাস। এখন কত, একটা প্লাস আর একটা মাইনাস নিয়ে আমরা যোগ বিয়োগ করলে রেজাল্ট যদি প্লাস চাই তাহলে প্লাসটা বড় হওয়া লাগবে না? হ্যাঁ আচ্ছা, এখন কও আমার দরকার 4, গুণ করলে 4 হবে। 4 minus 1 রাইট, বড় হইতে হবে এবং +3 হইতে হবে। তাহলে কিভাবে সম্ভব? 4 1 কে 4, এর উৎপাদকের মানে কি কি গুণ করলে হয় এটা দিয়েও করা যায়। যেমন 2 গুণ 2, 1 গুণ 4, এদের মধ্যে ব্যবহার করবো। আচ্ছা, তাহলে কি পাওয়া যাবে? আমাদের সংখ্যাটা হচ্ছে +4 - 1। ঠিক আছে, তাহলে দেখি দেওয়া আছে। কি দেওয়া আছে? x² প্লাস 3x প্লাস -4। আচ্ছা বলো, তারপর আমরা এখানে কি করব? x² প্লাস 4x - 1। আচ্ছা, এইখানে একটা বিষয়, -x -4। ওকে, এই লাইনটা দুইভাবে নিয়ে সাজিয়ে করা যায়, আমি দুইটাই দেখাবো। এই দুই রাশির থেকে x কমন যায়, তাহলে কি থাকে? x + 4। এই দুই রাশি থেকে এখানে 1 আর এখানে আছে খালি 4, তার মানে শুধু 1 কমন যায়। -1 হ্যাঁ, -1, তাহলে কি হবে? x + 4। এখান থেকে আমরা কি পাইলাম? x - 1। যদি x + 4 x + 4 কমন আছে না, কমন পার্টটাকেও লিখলাম x + 4, আগে পরে লিখলে সমস্যা না। দেখো, আমরা আরেকটা ছোট্ট টার্ম দেখি, এই লাইনেই আমরা দেখব আর কি কেন এরকম। দেখো, এখন আমরা যদি এভাবে লিখতাম x² - x প্লাস 4x - 4, তাহলে কি হইতো? দুই জায়গা থেকে কি কমন যায়? শুধু একটা x কমন যায়। এখানে থাকে x, এখানে থাকে -1। এই দুই জায়গার থেকে 4 কমন যায় না? x - 1। আচ্ছা, বলো তো একই হইল কি না? তাই ঘাবড়ানোর কিছু নেই, মনে হয় আলাদা, একদম ক্লিয়ার। ওকে, আমাদের পরের টার্মটা বলো। x² - 8x plus 15 এর উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, একইভাবে এখানে আছে আমাদের 15 1 কে 15, 8 তৈরি করতে হবে যোগ বিয়োগ করে, এবং গুণ করলে 15 হবে। তাহলে আমরা যদি বলি যে 1 আর 15 দুইটাই প্লাস প্লাস, +1 গুণ +15, গুণ করলে তো 15ই হয় এবং সেটা +15 হয়, তাই তো? এখন 15 কী কী দিয়ে সম্ভব? 3 × 5, 1 × 15, আর হয়। এখন এদের মধ্যে কত, কোন কোন? 3 × 5, হ্যাঁ, এবং আমার দরকার মাইনাস, তাহলে কি করতে হবে? এবং গুণফলটাও হইতে হবে মাইনাস। আমরা বুঝতেই পারতেছি, আমরা দুইটা রাশির মানে যোগফল মাইনাস চাই, আবার সেই দুইটা রাশির গুণফল চাই প্লাস, তাহলে দুটোটাই মাইনাস হবে। যে দুইটা আছে দুইটাই মাইনাস হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমাদের যে রেজাল্ট রেডি হয়ে গেছে, এখন শুধু লেখার অপেক্ষা। দেওয়া আছে x² - 8x প্লাস 15, তাহলে x - x, আচ্ছা আমি একবারে লিখতেছিলাম, বেশি পণ্ডিত হয়ে গেছি। x² - 5x, না, আগে কেন 5x লিখবো না, ছোট বড় সাজাই। x² - 3x - 5x লিখলে দুইটাই হবে, আগেরবার লিখে দেখাইলাম, দুটো দিয়েই করা যায়। আগে পরে যেখানেই লেখো দুটোই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই জন্য আগেরবার দুইবার দেখাইছি যে আগে পরে লিখলে কি হবে, কিছুই হবে না। আচ্ছা, এখন আমরা কমন নিতে পারি x - 3, মাইনাস কমন যায় এবং 5, তাহলে কি হবে? x - 3, x মাইনাস। ওকে, দেখো আমাদের পরেরটা a² - ab - 2b - 4। এখন তো আমাদের ওই আদর্শ রূপে আসে নাই, আসছে ax² + bx + c,
ওর সাথে মেলাইলে মিলে যায়, মিলে না, দেখো মিলে না। তাহলে কি করতে হবে? এইখানে আমাদের কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের স্কিল ডেভেলপ হবে। তখন আমরা এটা আরও ইজিলি পারবো। দেখো আমরা একটু চিন্তা করে দেখি, এই দুই পদ থেকে এ কমন যায় এবং এই দুই পদে বি কমন আছে, এই দুই পদে আবার 2 কমন আছে, কারণ এই 4 মানে কি 2 × 2, তার মানে সব জায়গার থেকে কমন আছে। তাহলে আমরা একটু লিখে দেখি। A कौन जाए এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস 2b মাইনাস 4। আমরা এই দুই পদ থেকে যদি এ কমন নেই তাহলে এ মাইনাস বি, আর এখান থেকে কমন যায়। দেখো তো আমরা যদি এরকম লিখতে যাই, আমাকে তো এ মাইনাস বি লিখতে হবে, হইল না তো? এখন দেখো আমরা এই লাইনটাকে যদি আচ্ছা দেখো আমরা কি করব, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ, তিনটা টার্মে একই জিনিস নিয়ে আসতে হবে, তা না হলে হচ্ছে না। দুইটা টার্মে হচ্ছে না, তিনটাতে ট্রাই করে দেখি। তাহলে প্লাসে থাকলে কি মাইনাস এ লিখতে হবে, কারণ কেটে যাবে। মাইনাস এ মাইনাস 2b মাইনাস 4। যদি আমরা এখানে 2a দেই আর এখানেও আমরা 2a দেই, তাহলে কি হয় দেখো তো, এই তিনটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি, তাই তো? এ মাইনাস বি প্লাস 2, এই তিনটা পদ থেকে মাইনাস 2 কমন যায়। এ মাইনাস বি প্লাস 2, এ মাইনাস বি প্লাস 2 হইল এ মাইনাস, কোনো একটা সাইন কি চেঞ্জ হয়ে গেছে নাকি? অঙ্কটাও তো দেখতে পারলাম না। অঙ্কটা দেখো তো, বইয়ে তো আছে অঙ্কটা, প্রশ্নটা দেখো, সাইন চেঞ্জ হয়ে গেছে নাকি? সাইন চেঞ্জ হয়ে গেছে? প্রশ্ন ঠিক আছে? প্রশ্ন ঠিক আছে? বলো, প্রশ্ন ঠিক আছে? পাও নাই? এই যে মিলে গেছে, হয়ে গেছে, দেখো খালি আগে পিছে লিখলে মিলে গেছিল। এখন দেখো এই জায়গার থেকে আমি এ কমন নিতেছিলাম, এই জায়গার থেকে 2 কমন নিতে যাচ্ছিলাম, তো এখানে দেখলাম একটা মাইনাস চিহ্ন ঘুরে মানে বিপরীত হয়ে যাচ্ছে, তখন মাইনাসটা আগে নিলাম, প্লাসটাকে পরে নিলাম। এখন দেখো মিলে গেছে, সিমিলার টার্ম। এ মাইনাস বি মাইনাস 2 কমন নিলে কী থাকে? এ প্লাস 2। ওকে, এ প্লাস 2 এ মাইনাস বি মাইনাস 2 অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা আমাদের পরেরটা বলো তো কী হবে? 8 নাম্বার কী বলতেছে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার माइनस 2bc আচ্ছা, দেখি আমরা কিছু কমন নিতে পারি কিনা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। ওকে, এখানে তো অবশ্যই সূত্র নিয়ে আসতে হবে, তাই না? দেখো তো আমরা এখানে সূত্র অলরেডি পেয়ে গেছি, এই যে এইটুকু মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, এই যে এই তিনটা টার্ম দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, বি মাইনাস সি হোল স্কোয়ার। ওকে,
সামনে পড়ে থাকে কি অনলি এ স্কোয়ার। আচ্ছা মাইনাসটা কমন নেওয়া যায়। হ্যাঁ মাইনাস তো কমন নিতে হবে, তখন হয়ে যাবে দেখো একবারে মাইনাস কমন নিলাম মানে ব্র্যাকেট দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ এইটাকে এ স্কোয়ার বলো, এই পুরোটাকে বি স্কোয়ার বলো, তাহলে কি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a plus b into a minus b, হ্যাঁ এ প্লাস বি ইন্টু a minus b, ওকে কী হবে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাস বি মানে কি মাইনাস দিয়ে গুণ না? হ্যাঁ ওকে বলো এখানে কি বলছে, এটা তো একবারে পারার কথা, এটা তো জিজ্ঞেস করা লাগে না। আচ্ছা x cube minus 125 কত এর কিউব 125 এটা জানতে হবে তাই তো, এক্স কিউব মাইনাস 125, এক্স কিউব মাইনাস 5 কিউব হচ্ছে 125, তাহলে আমাদের সূত্র কি a cube minus b cube সমান এ মাইনাস বি ইন্টু a square plus ab plus b square, ঠিক আছে লেখা? হ্যাঁ ওকে b square না তা কত লিখছি বলো তো? ও 25, ঠিক আছে। আচ্ছা এখন বলো কি বলতেছে বলো তো একটু। x cube plus 2x square minus 24x কে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 24xকে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধ্রুবক পদ নাই, ধ্রুবক পদ থাকলে মানে শেষে এক্স ছাড়া কোনো পদ থাকলে উৎপাদকে বিশ্লেষণ করা একটু সহজ হয় তাই না। দেখি এখান থেকে আমরা কি নিয়ে আসতে পারি, দেখো তো এইখানে যদি আমরা এক্স কিউবকে আপাতত রেখে দিলাম, এইখানে একটু চিন্তা করি, এখানে যদি আমার 2x স্কোয়ার হয়, আচ্ছা তারপরে যদি এখানে 2x রে যদি আমরা a বানানোর চেষ্টা করতাম তাহলে 2x লিখতাম, b কি লিখতে হইতো আমার 2 দুগুণে 4, 4 6 24 হয় না, 24x করতে গেলে লাগে 6। আমরা যদি এখানে আবার 2 নিয়ে আসি হচ্ছে না, আমরা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করলাম আসলো না তাই তো। এখন দেখো এটাকে আমরা একটু ভাঙাই নিই, কত কত করলে আসবে দেখি। এটা হলো 4 6 24, ঠিক আছে ওকে 3 আর 8 না 4 6, এখান থেকে দুইটা দুইটা করে নেওয়া যাবে। দেখো তো এক্স কিউব আমরা যদি এখানে লিখি 4x স্কোয়ার, আর এখানে যদি লিখি তাহলে কত বেশি লিখছি, দুইটা দুইটা মাইনাস করে দিই 2x স্কোয়ার মাইনাস 24x, এরকম না? কেন ও তাহলে দুই জায়গার থেকে এই জায়গার থেকেও এক্স কমন নিলাম, এই জায়গার থেকেও এক্স কমন নিলাম, 2 থাকে। তো 6 4 দুগুণ 8 হয়। ও আচ্ছা আচ্ছা তার মানে এক সেকেন্ড এই যে আমাদের হয়ে গেছে, দেখো এখানে মাইনাস নিলাম তাহলে এখানে প্লাস 6 নিব, এই হ্যাঁ এটা ঠিক আছে। এবার ঠিক আছে না, 4 6 24। হ্যাঁ আচ্ছা দেখি এই দুই জায়গার থেকে কি কমন যায়, এক্স কমন যায়, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমন নিতে হবে রাইট, তা না হলে তো পরের বার নেওয়া যাচ্ছে না। এক্স মাইনাস 4, এখান থেকে যদি আমরা কি কমন নিব এক্স, তাহলে কি হয় 6x। 6x কমন যায় 6x। আচ্ছা আমার তো এক্স মাইনাস 4 ঠিক থাকতে হবে তাই না, এক্স মাইনাস 4 মিলে গেছে, এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 6x। আমরা আমাদের এই শর্ট কোশ্চেনগুলো মোটামুটি শেষ 10টার মতো, একটা এই ছোট্ট অনুশীলনী থেকে এর বেশি আসলে দরকার হবে না ইনশাল্লাহ।